আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো দশমিকের ভাগ। দশমিকের ভাগ, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখো, তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি, 0.8 ভাগ 4। এই ভাগটা আমি তোমাদের করে দেখাবো। দেখো, 4 দিয়ে আমরা কাকে ভাগ দেবো? 0.8। তাহলে ভাজ্য হলো আমাদের 0.8, ভাজককে তোমার 4। এখন দেখো, দশমিকের ভাগের নিয়ম কি? নিয়ম হলো দশমিকের আগের যে সংখ্যা থাকবে তাকে আগে ভাগ করে নিতে হবে, তারপরে দশমিকের পরের সংখ্যা ভাগ করতে হয়। তো দশমিকের আগে কে আছে? 0। তাহলে 4 শূন্যের ভিতর কতবার যায়? দেখো তো, আমরা আধুনিক পদ্ধতিতে করি, এইভাবে করি। 4 শূন্যের ভিতরে 0 বার যায়। দেখো 0 আগে, এই দেখো 0, ঠিক আছে? আমি কেটে আনলাম কাকে? এই 8কে। দেখো, যখন আমরা দশমিক অতিক্রম করে কেটে আনবো, দশমিক কোথায় যাবে? ভাগ ফলে চলে যাবে, তাই না? 4 2 8, কত হবে? 0.2। ঠিক আছে, আমি আরেকটা ভাগ দেখাচ্ছি তোমাকে। দেখো, 1.5 ভাগ 3, এই ভাগটা করে দেখাবো তোমাকে আমি। দেখো, 3 ভাগ 1.5। দেখো তো, এই 3 একের ভিতরে কতবার যায়? অবশ্যই ছোট, একবার গেলে তো বড় হয়ে যায়, যাবে না। কতবার যায়? 0 বার যায়। দেখো 0 কে 0, তাই না? বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। আমি কেটে আনবো কাকে? দেখো এই 5কে কেটে আনবো। যখনই 5কে কেটে আনছি, তাহলে দশমিক কোথায়? দশমিক এইখানে। 3 5 15। তাহলে ভাগফল কত হবে? 0.5। ওকে ফ্রেন্ডস, তো আমি তোমাদেরকে আরেকটি ভাগ দেখাবো। সেটা হচ্ছে, দেখো, 0.09 ভাগ 3 সমান, তাহলে দেখো 3 ভাগ 0.09। তো ফ্রেন্ডস, আমরা তো জানি আগে কি দশমিকের আগ থেকে ভাগ করা শুরু করতে হয়। তাহলে 3 দশমিকের আগে যে আছে, ঠিক আছে, 3 শূন্যের মধ্যে কতবার যায়? 0 বার যায়। দেখো 0 কে 0। এখন দেখো, আমি কেটে আনলাম কে? 0কে। যখনই আমরা দশমিক অতিক্রম করে কেটে আনবো, তখন দশমিক কোথায় চলে যাবে? ভাগ ফলে চলে আসবে। এখন দেখো 0 কে 0, আমি কেটে আনলাম কাকে? এই দেখো এই 9কে। এখন 3 9 এর ভিতর কতবার যায়? 3 3 9। তাহলে উত্তর কত হবে? 0.03। ওকে, আরেকটা ভাগ দেখাচ্ছে তোমাদের। দেখো, 0.008 ভাগ 2 সমান, তাহলে দেখো 2 দিয়ে আমরা 0.008 একে ভাগ দেবো। তাহলে 2 প্রথমে কাকে ভাগ করবে? এই 0কে। এই 0-এর ভিতরে 2 কতবার যায়? 0 বার যায়। 0 কে 0, তাই না? আমি কেটে আনবো কাকে? এই 0কে কেটে আনবো। তখনই কি হবে? যখনই দশমিক অতিক্রম করে কেটে আনবো, দশমিক ভাগ ফলে চলে আসবে। এসেছে? তাহলে 0-এর ভিতরে কতবার যায়? 0 বার যায়। তাহলে 0 বার গেলে কত হয়? 0। এখন আমি কেটে আনবো এই 0কে। কতবার যাবে? অবশ্যই 0-এর ভিতর 2 0 বারই যায়, তাই না? আমি কেটে আনবো কাকে? দেখো এই 8কে কেটে আনবো। কতবার যায়? 4 2 8। তো উত্তর হবে কত? 0.004। ওকে ফ্রেন্ডস, তোমাদেরকে আমি আরো একটু অঙ্ক দেখাচ্ছি। দেখো, এটা হলো তোমার 0.028 ভাগ 7 সমান কত? দেখো, আমরা 7 দিয়ে 0.028 কে ভাগ করে দেখি কতবার যায়? 0 বার যায়। 0 কে 0, আমি কেটে আনবো এই 0কে। তাহলে যখনই দশমিক অতিক্রম করে কেটে আনবো, দশমিক কোথায় যাবে? ভাগ ফলে, তাই না? তাহলে এই 7 শূন্যের ভিতর কতবার যাবে? 0 বার যাবে। 0 কে 0। তাহলে আমরা এই 2 কেটে আনবো, তাই না? তাহলে 2 এর ভিতরে 7 2 এর ভিতরে কত বাজায়? 0 বাজায়। 0 0 হবে 2, আমি কেটে আনবো। দেখো এখন এই 8 কেটে আনবো। 4 7 28। ওকে ফ্রেন্ডস, তাহলে কত হয় উত্তর? দেখো 0.004। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো। দেখো সেটা কত? সেটা হলো এরকম, 0.048 ভাগ কত? 8 সমান, দেখো আমি 8 দিয়ে
0.048 একে ভাগ করে দেখাচ্ছি। তাহলে তো প্রথমটা দশমিকের আগে যে সংখ্যা থাকে তাকে সেখান থেকে ভাগ করা শুরু করতে হয়। 0 বার যায়, 0 0। আমি কেটে আনলাম কাকে? এই 0টাকে। তাহলে দশমিক কোথায়? এখানে। কতবার যাবে? 0 আমি কেটে আনবো, দেখো এই 4 কে। 4-এর ভিতর 8, 4-এর ভিতর কতবার যায়? 0 বার যায়, তাই না? 0। তাহলে 4 আমি কেটে আনবো, দেখো এই 8-কে কেটে আনলাম। 6-8-48। তাহলে কত হবে? 0.006। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে আরো কিছু ভাগ দেখাবো। এবার আমি দেখাবো পূর্ণ সংখ্যাতেই পূর্ণ সংখ্যার ভাগ, তাই না? তার মানে ভাজ্য ছোট, ভাজক বড়, এই ভাগগুলো একটু দেখবো আমি। 2/4 সমান কত? দেখো 4 দিয়ে আমরা কাকে ভাগ দেব? 2-কে ভাগ দেব। তাহলে 4 2-এর ভিতরে কতবার যায়? 0 বার যায়, 0 0, তাই না? তাহলে দেখো ভাগফল কত থাকে? 2। শোনো, যদি না যায় তখন কি করতে হয়? এখানে যদি একটা দশমিক নাও তাহলে একটা 0 ফ্রি পাবো। এখানে কি বলেছি বলতো দেখি? একটা দশমিক নিলে পরে একটা 0 ফ্রি পাওয়া যায়। তাহলে 4-5-20। এই দেখো, তাহলে কত হবে? 0.5। আমি আরেকটা ভাগ দেখাচ্ছি তোমাকে, দেখো 3/5 সমান, তাহলে কত হবে? দেখো 5। এটা ভাজ্য, এটা ভাজক। শোনো, ভাজক কিন্তু সবসময় ভাজ্যকে ভাগ করে। আমরা অনেক সময় ভাবি ছোটটা দেবো না বড়টা ভাগ করতে হয়, আসলে এমন কথা না। কথাটা হলো ভাজক ভাগ করবে কাকে? ভাজ্যকে। তাহলে ভাজ্যকে 3, তাই না? তুমি এমন না যে এইভাবে করতে পারবা 3/5, অনেকে এরকম করে বসে, আসলে তা হবে না। নিয়ম যেটা সেটা, ভাজক ভাগ করবে ভাজ্যকে। কতবার যায়? দেখো 0 বার যায়, 0 গেলে কত হয়? 3। এই দেখো, তাহলে দশমিক নিলে কি হবে? একটা 0 ফ্রি পাবা, তাই না? 5-6-30। তাহলে কত হবে? 0.6। ওকে, তোমাদেরকে আমি আর একটা ভাগ দেখাবো। সেটা হলো, দেখো কত হবে? 0.3/5 সমান, তাহলে 3 দিয়ে আমি সরি 5 দিয়ে 0.3-কে ভাগ দেবো। কতবার যায় আমরা তো জানি, দশমিকের আগেরটাকে ভাগ করতে হয়। 0 5 0-এর ভিতর 0 বার যায়, আমি কেটে আনবো কাকে? এই 3-কে। তাহলে দশমিক কোথায়? এখানে চলে আসবে, তাই না? ভাগ ফলে দশমিক চলে আসবে। তাহলে কতবার যায়? এখনো 0 বার যায়। কারণ কি? যদি কেটে আমরা আনি তাহলে আমাদেরকে কি হয়? নিতেই হয়, তাই না? 3। দেখো এই 3 তোমরা বিয়োগ করে পেয়েছি, কিন্তু এই যে দশমিক আছে, দশমিকের জন্য একটা 0 ফ্রি পাবো। তাহলে 5-6-30 কত হয়? 0.06। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখো আরো দুটো অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে 0.4/8। 0.4/8 সমান, তাহলে দেখো 8 দিয়ে আমরা 0.4-কে ভাগ দেব। কতবার যায়? দেখো 0 আমি কেটে আনলাম এই সাইড। যখনই কেটে আনছে দশমিক অতিক্রম করে দশমিক ভাগ ফলে, ঠিক আছে? এখন দেখো আবার 0 বার যাবে, 0 4 দশমিক জন্য একটা 0 ফ্রি পাবো। 5-8 এই দেখো 40। তাহলে কত হবে? 0.05। তো তারপরটা আমি দেখাবো 0.02/4 সমান, তাহলে 4/0.02 কতবার যাবে? 0 আমি কেটে আনলাম এই 0, তাহলে দশমিক এইখানে আবার 0 বার যাবে, তাই না? আমি কেটে আনবো এখন এই 2, তাই না? 2-এর ভিতর তো 4 অবশ্যই 0 বার যাবে, 0। এখন দেখো 2, তাহলে কি? এই দশমিকের কারণে একটা 0 ফ্রি পাবে। 4-5-20। তাহলে উত্তর কত হবে? 0.005। ওকে ফ্রেন্ডস, তোমাদেরকে আমি এবার তোমাদেরকে আরো কিছু ভাগ দেখাবো। দেখো সেটা হলো, তোমরা লক্ষ্য করো, 5/37.5। তাহলে আমাদের দশমিকের আগের সংখ্যাকে আগে ভাগ করে নিতে হবে। কতবার যায়? 7 বার। 5-7-25। দেখো একটা কথা বলতে ভুলে গেছি, তাহলে এই যে ভাগফলটা, এই আধুনিক পদ্ধতিতে ভাগফলটা কোথায় বসবে? বসবে হলো তুমি কোন সংখ্যাকে ভাগ করছো, কোনটুকে, তার মাথার উপরে বসবে। কিন্তু এটা এলো বলে হলো কিন্তু অঙ্ক কাটা, ঠিক আছে? এখানে আমাদের ভাগশেষ কত থাকে? 2। আমি কেটে আনবো কাকে? দেখো এই 5-কে কেটে আনলাম, তাহলে দশমিক আমাদের এখানে চলে আসলো। 5-5-25।
তোমরা আরেকটা অঙ্ক দেখবো 6/4.92 4.92। তো ফ্রেন্ডস কতবার যায় দেখো, 0 বার যায়, তাই না? আমাদের দশমিকের আগেরটা ভাগ করে নিতে হয় আগে। 4 আমি কেটে আনবো কাকে, দেখো এখন 9, যখন আমি দশমিক অতিক্রম করে কেটে আনেছি দশমিক কোথায় যাবে, ভাগ ফলে 6×8 = 48, তাই না? 1 আমি কেটে আনবো কাকে, এই দেখো 2 কে কেটে আনবো, 6×2 = 12। ওকে ফ্রেন্ডস, তারপর আমি তোমাদেরকে দেখাবো দেখো পরেরটা দেখো, পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো দেখো 4.2/0.6। দেখো এখানে কিন্তু ভাজ্য এবং ভাজক দুই জায়গায় দশমিক আছে, তাই না? তাহলে এই ভাগটা কি করব? এই ভাগ করার নিয়ম হলো উভয় পাশের আগে দশমিক মুক্ত করতে হয়। উভয় পাশে দশমিক মুক্ত করতে হয়। কিভাবে দশমিক মুক্ত করতে হয়? যদি উভয় পাশে দশমিকের পরে মানে পরের ঘর সংখ্যা সমান হয় তাহলে সেই দশমিক উঠে যায়। ঠিক আছে? উভয় পাশে দশমিকের ঘর সংখ্যা সমান হলে সেই দশমিক উঠে যায়। তো আমরা প্রথম কাজ হলো দেখো এখানেও দশমিকের পর এক ঘর, এখানেও দশমিকের পর এক ঘর, তাহলে এই দশমিক উঠাই দেওয়া যায়। কত হবে? 42/6। তাহলে কত হয়? 6×7=42। ওকে, আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি দেখো সেটা হলো 0.63 ভাগ কত, 0.9। তো ফ্রেন্ডস একটু লক্ষ্য করো, এখানে কিন্তু দশমিকের পরে এক ঘর দুই ঘর আছে, এখানে কয় ঘর আছে? এক ঘর আছে। তাহলে এই দশমিককে উঠবে না? উঠবে না। তাহলে কি করতে হবে? উভয় পাশের ঘরে ঘরে মিলাইতে হবে। কিভাবে মিলাইতে হয়? শূন্য নিয়ে। সেটা কিভাবে দেখো, 0.63 ভাগ 0.90। ওকে ফ্রেন্ডস, দেখো এখন কিন্তু দশমিকের ঘরে ঘরে মিলে গেছে। এখন দশমিক উঠে যাবে। কত হয়? 63/90। তো এখন আমরা একটু রাফে ভাগটা করে দেখি। 90 দিয়ে আমরা কাকে ভাগ দেবো? 63 কে ভাগ দেবো। কতবার যায়? 0 বার যায়, তাই না? 63। তাহলে দশমিক নিলে কি হবে? 0 ফ্রি পাবো আমরা, তাই না? 7×63। এই দেখো কত হবে? 0.7। ওকে ফ্রেন্ডস, তাহলে আমাদের উভয় পাশে দশমিক থাকলে কি করতে হবে? দশমিকের ঘরে ঘরে মিলাই নিতে হবে। কিভাবে? দেখো এখানে ঘর একটা কম আছে, 0 নিয়েছি, নেওয়া যাবে, এটা গণিতের নিয়ম। তারপর আমরা দশমিককে উঠাই দিলাম, ঘরে ঘরে মিলে যাওয়ার পরে দশমিক উঠে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা সমস্যা দেখাবো এখন। সেটা হলো 0.02 ভাগ 0.05। তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু দশমিকের দুই ঘর, এখানে দশমিকের দুই ঘর, সরাসরি উঠে যাবে। কত হবে? 2/5। এখন আমরা ভাগ করে দেখি। 5 দিয়ে 2 কে না গেলে কি হয়? 0 বার, 0 কে 0, 2 দশমিক নিলে 0 পেয়ে পাবা, 4×5=20। তাহলে কত হবে? 0.4। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো আরেকটা অঙ্ক দেখাচ্ছি দেখো 4.5 ভাগ 1.5। দেখো ফ্রেন্ডস এখানে দশমিকের পরে এক ঘর, এখানে দশমিকের পরে এক ঘর, তাহলে এই দশমিক সহজে উঠাই দেওয়া যায়। 45/15। তাহলে কি 3×15=45। দেখছো কত সহজে এই ভাগগুলো করা যায়। এবার আমি তোমাদেরকে আরেকটি ভাগ দেখাবো। দেখো সেটা হলো তোমার কত, 4 ভাগ 0.125। তো ফ্রেন্ডস দেখো এখানে দশমিকের পরে কয় ঘর? 3 ঘর, এখানে কিন্তু দশমিকই নেই। তাহলে কি করতে হবে? দশমিকের ঘরে ঘরে মিলাই নিতে হবে। কিভাবে? 4.000 ভাগ তোমার 0.125। এখন দেখো দশমিকের পরে 3 ঘর, দশমিকের পরে 3 ঘর, এই দশমিক উঠে যাবে। কত হয়? 4000 ভাগ 125। তাহলে ভাগ করে দেখো কত হয়? 125 দিয়ে 4000-কে ভাগ করে দেখো 3 বার যাবে। 3×25 কত? 125 375, 3 7 5, এখানে কত থাকে? 5 2। আমি কেটে নিলাম কাকে? এই 0-কে। তার মানে এই যে কত হবে? 32। ভাগফল কত হবে? 32। ওকে ফ্রেন্ডস, তাহলে আমাদের মূল ঘটনাটা কি? ঘটনা হলো দশমিকের যদি উভয় পাশেই দশমিক থাকে অথবা ভাজক যদি দশমিক থাকে তাহলে কিন্তু ঝামেলা তৈরি হয়। ভাজকে দশমিক না থাকলে কিন্তু ঝামেলা থাকে না। তাহলে ভাজকে দশমিক থাকলে কি করতে হবে? এই 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 ভাজককে দশমিক মুক্ত করতে হবে। কিভাবে দশমিক মুক্ত করা হলো? ভাজ্য এবং ভাজক
উভয় পাশে দশমিকের ঘর সংখ্যা সমান করতে হয়। যদি ভাজ্যতে দশমিক না থাকে তাহলে কি করতে হবে, দশমিক দিয়ে তুমি শূন্য নিয়ে নেবা, নিয়ে ঘরে ঘরে মিলাই নেবা, তারপরে তুমি দশমিক উঠাই দিবা, ব্যাস ঝামেলা শেষ। আমি তোমাদেরকে আরেকটা সমস্যা দেখাবো। দেখো তোমার 3/0.006। তো ফ্রেন্ডস দেখো দশমিকের উপরে 3 ঘর, এখানে কিন্তু নেই, তাহলে আমরা একে ঘরে ঘরে মিলাই নেই, 000 ভাগ 0.006, তাহলে কত হয় 3000 ভাগ 6, তাহলে ভাগ দিলে কত হয় 5 6 30, 0 দেখো 500 হয়ে গেল। হ্যাঁ, অঙ্কগুলো যতটা কঠিন মনে হয় ততটা কঠিন কিন্তু না। দেখো 16 ভাগ 0.25। তো ফ্রেন্ডস কি হবে 16.00, কারণ কি দশমিক উপরে 2 ঘর, তাহলে ভাজ্যকে দশমিক উপরে 2 ঘর করে নিলাম আমি, ভাগ 0.25, তাহলে কত হবে 1600 ভাগ 25, তাহলে কত হবে 6 25 150, 4 25 100, ঠিক আছে তাই তো 150, 10 থাকে আর 4 25 100। তো ফ্রেন্ডস তোমাদেরকে আমি আরেকটা সমস্যা দেখাবো এখন, সেটা হলো দেখো 9.5 ভাগ 0.38। তাহলে দেখো দশমিকের পরে এখানে 2 ঘর ভাজকের, কিন্তু ভাজ্য কি হয়েছে দশমিকের পরে 1 ঘর, এটাকে সমান করতে হবে কিভাবে, 9.50 ভাগ 0.38। দেখো এখন দশমিক উঠে যাবে, 950 ভাগ 38, এখন ভাগ করে দেখো 38 দিয়ে 950 2 বার যাবে তাই না, কত হয় 76, 90, তাই তো তাই না, ও হাতে 1 থাকে, এখানে 1 থাকে, হাতে 190, তাহলে কতবার যাবে আমাদের 38 কে 5 দিয়ে গুণ করে দেখি, 5 এটা 40, 0 হাতে 4, 15, হ্যাঁ 5 বার গুণ করা কত হয় 190। তো ফ্রেন্ডস এখানে উত্তর হবে কত 25। তো বন্ধুরা এটাই আমাদের দশমিকের ভাগ, খুব সতর্কতার সাথে এটা করতে হবে। থ্যাংক ইউ।